আর এখন 15টা মামলায় সুনারিশ দেখে 10টা মামলায় তাকে রিমান্ড মঞ্জুর করেছেন। এখন 43 দিন, সকালে 5 দিন, সর্বমোট 48 দিন রিমান্ড মঞ্জুর করেছেন। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে একই নেচারের মামলায় পরপর তাকে গ্রেপ্তার দেখে বারবার রিমান্ড মঞ্জুর করার কোনো যৌক্তিকতা নাই। তারপর বিজ্ঞ আদালত আমাদের কথা বলেছেন যে পর্যায়ক্রমে এই রিমান্ডগুলি কার্যকর করা হবে। আমরা বিজ্ঞ আদালতের আদেশে সংক্ষুব্ধ। আমরা এর বিরুদ্ধে উচ্চ আদালতে যাব। আশা করি আমরা নিশ্চয়ই উচ্চ আদালতের একটা ভালো ফলাফল পাব। এটা আইনের পরিপন্থী মূলত, কারণ একটা মানুষের এতদিন রিমান্ডে প্রয়োজন হয় না। উনি সাবেক পুলিশের আইজিপি ছিলেন, উনি পদাধিকার বলে সে ওই ক্ষমতায় ছিলেন, বাট ফিল্ড লেভেলে যেসব ঘটনাগুলি ঘটেছে এর সাথে উনি সম্পৃক্ত ছিলেন না। আমরা বিজ্ঞ আদালতকে বলেছি যে ঢাকা শহরটা একটা বিভাগীয় শহর, এখানে ডিসি আছে, কমিশনার আছে, থানার ওসি আছে, এসি আছে, যার যার এলাকায় সে তার নির্দেশে পরিচালনা হয়। এখানে আইজিপি এটার সাথে জড়িত না, এই মামলার সাথে। তো আর একসাথে এতগুলি রিমান্ড, এতদিনের রিমান্ড কীভাবে কার্যকর করবেন আমরা বিজ্ঞ আদালতে জানতে চেয়েছি। বিজ্ঞ আদালত বলেছেন একটা মামলা রিমান্ড শেষ হলে একটা মামলা রিমান্ড শুরু হবে, ধাপে ধাপে রিমান্ডগুলি কার্যকর করবেন। আমরা এই রিমান্ডের বিষয়ে উচ্চ আদালতে যাব। উচ্চ আদালতে গেলে আশা করি যে আমরা এ ব্যাপারে একটা ফলাফল পাবো। 20 তারিখে উচ্চ আদালত খুলবে, হাইকোর্ট খুলবে, আমরা তখন যাব। Good.